ঘেটু বলতো, পটলা চুরি করেছে, এর ভবিষ্যৎকাল কি হবে? স্যার একদম সিম্পল। পটলা যদি ধরা পড়ে তাহলে ওর কারাদণ্ড হবে, আর ধরা না পড়লে ও বড়লোক হয়ে যাবে। এ তো একদম সিম্পল। তোদের আজকে পড়া ধরবো, অনেকদিন হলো পড়া ধরা হয়নি, দেখি কে কেমন বলতে পারিস। চল তোকে দিয়ে শুরু করা যাক। বলো তো গাবলু, ঘড়ির কাঁটার দিক বলতে তুমি কি বোঝো? Oh my god! কি করে জানবে ওর ঘড়িটা যে ডিজিটাল ঘড়ি? তুই বলতো গুবলু, পরীক্ষায় অন্যের খাতা দেখি আর লেখাটা অন্যায়, এই বাক্যটিতে কর্ম কোনটি? স্যার, এই বাক্যে কোনো কর্ম নেই, পুরোটাই কুকর্ম। দেখ, তোদের মতো বয়সে আমার মনে বিশ্বাস ছিল যে আমি সব জানি, কিন্তু এখন এই 56 বছর বয়সে এসে বুঝতে পারছি আমি কিছুই জানি না। এই কথাটা জানতে আপনার এত বছর লাগলো স্যার? অথচ আমরা আপনাকে দেখা মাত্রই বুঝেছিলাম যে আপনি কিছুই জানেন না। বেশি বাজে বকিস না, বুঝলি? আমি প্রশ্ন করছি, ভালো ভালো উত্তর দে। হেলু, এত তো বকছিস, বলতো গাছ থেকে আম উপরে না গিয়ে নিচে পড়ে কেন? স্যার, আপনি জানেন না উপরে আম খাওয়ার কেউ নেই বলে আমগুলো সব মাটিতে এসে নিচে পড়ে। চুপ করে বস, বেশি বকিস না। কাল তুই গাবলুকে চেয়ার ছুঁড়ে মেরেছিলি কেন? কি করব স্যার, বেঞ্চটা যে খুব ভারী, তাই চেয়ারটা হালকা লাগছিল, তাই চেয়ারটা ছুঁড়ে মেরেছিলাম। তোদের নিয়ে আর পাচ্ছি না, তোদের শুধু কথাই কথা। গুল্লু, বলো তো তুমি ভাগ শিখেছো? হ্যাঁ স্যার, ভাগ শিখেছি। বলতো, তোকে 10টি পেন্সিল দেওয়া হলো, 5 জনকে এগুলো সমান ভাগে ভাগ করে দিতে হবে বলে, প্রত্যেকে কটা করে পাবে বলতো চটপট? বলতে পারবো না স্যার, আমি চকলেট আর লজেস ভাগ করতেই জানি। চুপ, বদমাস কথাকার। গবলু, তুই বলতো সিস্টার মানে কি? স্যার, সিস্টার মানে তো হাসপাতালের নার্স। কুল্লু, তুই বলতো এখান থেকে চীনের দূরত্ব বেশি নাকি চাঁদের দূরত্ব বেশি? স্যার, এখান থেকে না চীনের দূরত্ব বেশি। তাই হয় নাকি বোকা কোথাকার? এখান থেকে চীনের দূরত্ব বেশি, তাই হয়? হ্যাঁ স্যার, এখান থেকে ছাদে উঠলে চাঁদ দেখা যায়, কিন্তু চীন দেখা যায় না, তাই চীনের থেকে চাঁদের দূরত্ব কম স্যার। হেলু, তুই বিভীষণের নাম শুনেছিস? হ্যাঁ স্যার, শুনেছি বটে, রোজই মা আমাকে ঘর সত্য বিভীষণ বলে। তোরা যে এক একটা হয়েছিস না, একদম বুনোল। গুবলু বলতো, একটি মেয়ে যদি একদিনে একটি সোয়েটার বুনতে পারে, তাহলে 5টি মেয়ে কটি সোয়েটার বুনবে? একটিও নয় স্যার, কারণ ওরা একসঙ্গে থাকলেই গল্প করতে শুরু করবে, একটিও সোয়েটার বুনতে পারবে না। এক চড়ে তোর পোকা দাঁত ফেলে দেবো। গুল্লু বলতো, চাঁদ এবং সূর্যের দূরত্বটা কত সময়ের? স্যার, এ তো খুবই সহজ, 12 ঘন্টা স্যার। কেন কেন 12 ঘন্টা কেন? স্যার, সূর্য ওঠার 12 ঘন্টা পরে চাঁদ ওঠে, তাই সূর্য আর চাঁদের দূরত্বের পার্থক্য হচ্ছে 12 ঘন্টা। তোরা দিন দিন না এক একটা যন্ত্রতে পরিণত হয়েছিস, এক একটা যন্ত্র। ফেলু বলতো, তোর পড়তে ভালো লাগে না কেন? কেন স্যার, আমি তো প্রায়ই তো পড়ি। এর আগে আমি সাইকেল থেকে পড়েছি 3 বার, গাছ থেকে পড়েছি 4 বার। এই তো গতকাল রাতেই তো আমি ঘুমাতে ঘুমাতে খাট থেকে পড়ে গেছি। আমি তো স্যার প্রায় পড়ি স্যার। চুপ, বাঁদর কোথাকার। গুল্লু বল, পিঁপড়ে আমাদের কি কাজে লাগে বলতো চটপট? স্যার, পিঁপড়ে আমাদের অনেক কাজে লাগে স্যার। পিঁপড়ে আমাদের জানিয়ে দেয় বাড়িতে মা কোথায় মিষ্টি হাড়ি লুকিয়ে রেখেছে, এটা আমি পিঁপড়ের সাহায্যেই জানতে পারি। তুই দিনের দিন না খুব মাথা মোটা হয়ে যাচ্ছিস, বুঝলি? খুব মাথা মোটা হয়ে যাচ্ছিস। আর একটা বলতো, মধু পরীক্ষা ফেল করেছে, এই কথাটার ভবিষ্যৎকাল কি হবে? একদম সিম্পল স্যার, একদম সিম্পল।
মধু পরীক্ষায় ফেল করেছে, এর ভবিষ্যৎকাল হবে মধু একই ক্লাসে পড়ে থাকবে স্যার। গুল্লু, চাপকে তোর পিঠে ছাল তুলে দেবো। কাবলু বল, ছাত্ররা সব থেকে বেশি কোন শব্দ দুটি ব্যবহার করে? পারবো না স্যার। একদম ঠিক বলেছিস। খেটু বলতো, পটলা চুরি করেছে, এর ভবিষ্যৎকাল কি হবে? স্যার একদম সিম্পল, পটলা যদি ধরা পড়ে তাহলে ওর কারাদণ্ড হবে, আর ধরা না পড়লে ও বড়লোক হয়ে যাবে। এ তো একদম সিম্পল। চুপ, একদম কথা বলবি না। তোরা কি জানিস বিদেশে একটা 15 বছরের ছেলে নিজের পায়ে দাঁড়াতে পারে? এ তো দেখছি স্যার আমাদের দেশের ছেলেদেরই বেশি অ্যাডভান্স, ওরা তো 3 বছর বয়সেই দাঁড়াতে পারে। ওরে, এই দাঁড়ানো সেই দাঁড়ানো নয়, এই দাঁড়ানো হলো নিজের পায়ে দাঁড়ানো, মানে ওরা রোজগার করতে পারে, ওরা টাকা ইনকাম করতে পারে। এই দাঁড়ানো মানে সেই দাঁড়ানো রে। চুপচাপ বস, না হলে তোকে বেতের এক ঘাও ফসকাবে না আজ। স্যার, আসতে পারি? কিরে ভোলা, তুই এত দেরি করে স্কুলে আসছিস? এত দেরি করে আসছিস কেন? কালকে থেকে দেরি করে এলে তোকে আর ক্লাসে আমি ঢুকতে দেবো না কিন্তু। কি আর করি স্যার, বৃষ্টিতে রাস্তাটা এতটাই পিছল হয়ে গেছে যে এক পা এগোতেই 2 পা পিছিয়ে পড়ছি, তাই দেরি হয়ে গেল স্যার। এক পা এগোলেই 2 পা পিছিয়ে যাচ্ছিস, তাহলে তুই স্কুলে এলি কি করে? কেন স্যার, আমি উল্টো দিকে হেঁটে এলাম, উল্টো দিকে হেঁটে 1 পা এগাচ্ছিলাম, 2 পা পিছাচ্ছিলাম, তাই উল্টো দিকে এলাম। উল্টো দিকে এসে এসে আমি পিছিয়ে পিছিয়ে স্কুলে চলে এলাম স্যার। যা, আজ স্কুল ছুটি দিয়ে দিলাম। মাঠে কিছুক্ষণ খেলবি আর খেলাধুলা করে বাড়ি চলে যাবি সবাই, কিন্তু আবার কিন্তু কালকে স্কুল আসবি, তোরা পড়াশোনা করে আসবি, না হলে কিন্তু কালকে তোদের আমি বেঞ্চের উপরে দাঁড় করাবো না, আমি নীল ডাউনও করবো না, আমি ওই পেয়ারা গাছের ডাল দিয়ে সব্বার পিঠে ছাল তুলে আমি ঢাক বানিয়ে না, আমি ঢাক বানাবো, বুঝতে পারলি তো? পড়াশোনা করে আসবি কালকে থেকে। বন্ধুরা, আমাদের ক্লাসরুম তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভিডিওটাকে শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, আজকে আসি, আবার পরের দিন দেখা হবে।